কয়েকজন বলেছো যে দিদি তুমি ওয়াটার কালার দিয়ে পেইন্টিং করো, আবার কিছুজন বলেছো ওয়াটার কালার দিয়ে কৃষ্ণ ঠাকুরের ছবি আঁকো। তাই তোমাদের সকলের রিকোয়েস্ট মিলিয়ে আজকে আমি এই কৃষ্ণ ঠাকুরের ছবিটিকে ওয়াটার কালার দিয়ে করে দেখাবো। তো আমি কিন্তু প্রথমেই বলে রাখি যে আমি ওয়াটার কালার কোনোদিনই কারোর কাছে শিখিনি আর তেমন একটা পারিও না। আমি একমাত্র অ্যাক্রিলিক কালার দিয়েই একটু ছবি আঁকতে পারি। তো তোমরা যেহেতু বলেছো তাই আমি আমার তরফ থেকে আমার বেস্ট দিয়ে চেষ্টা করছি। আর আমি এর আগের পার্টে এই ছবিটিকে পেন্সিল দিয়ে এঁকে দেখিয়েছিলাম, তোমরা যদি সেটা না দেখে থাকো তাহলে অবশ্যই আমার চ্যানেলে গিয়ে দেখে আসতে পারো। একজন বলেছো দিদি তুমি কার্তিক ঠাকুরের ছবি আঁকো প্লিজ আজকালকের মধ্যেই, আর তোমার আমি সবকটা ভিডিও দেখি আমার নামটা নিও, আমার নাম অমিত। তো তোমার নাম নিয়ে নিলাম অমিত, আর থ্যাংক ইউ আমাকে এত সুন্দর একটা কমেন্ট করার জন্য। আরেকজন বলেছো তোমার হাতের কাজ খুব সুন্দর, খুব সুন্দর শ্রীকৃষ্ণ ছবি হয়েছে, ওয়াও অসাধারণ একটি ছবি, প্লিজ প্লিজ আমার নামটা নিও, আমার নাম তিয়াশা চক্রবর্তী। তো তোমার নামটাও নিয়ে নিলাম তিয়াশা, আর থ্যাংক ইউ আমাকে এত সুন্দর একটা কমেন্ট করার জন্য। আর তোমরা আমাকে অনেকেই কমেন্ট করেছো আর নামও নিতে বলেছো, কিন্তু একটা ভিডিওতে এত নাম নেওয়া সম্ভব নয়। আমি পরবর্তী ভিডিওগুলোতে অবশ্যই তোমাদের নাম নেওয়ার চেষ্টা করব। আর তোমরা যে আমাকে এত সুন্দর সুন্দর সাজেশন দাও সত্যি আমার খুব ভালো লাগে, কারণ আমাদের মতো ছোট ক্রিয়েটারদের সারাটা দিন এইসব ভাবতেই চলে যায় যে পরের দিন আমি কি কন্টেন্ট দেবো বা কি ছবি আঁকবো। তো যাই হোক, কথা বলতে বলতে তো আমার ছবিটি প্রায় কমপ্লিট হয়ে গেছে। কেমন হয়েছে অবশ্যই কিন্তু জানিও। আর নেক্সট পার্টে আমি পুরোটা ছবি তোমাদেরকে করে দেখাবো। তো আজ তবে আসি, দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ সবাই সুস্থ থেকো, ভালো থেকো, টাটা।